আসসালামু আলাইকুম। দর্শক, চিন্ময় ইস্যুতে বাংলাদেশ নিয়ে প্রতিনিয়তই মিথ্যাচার ছড়াচ্ছে ভারত এবং ভারতের প্রতিটি গণমাধ্যমেই কিন্তু এটা নিয়ে মিথ্যাচার করছে। বিশেষ করে আনন্দবাজার পত্রিকা, দৈনিক রিপাবলিকান টেলিভিশন, এছাড়াও বাংলা 18 এরকম বিভিন্ন গণমাধ্যম থেকেই কিন্তু বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার ছড়াচ্ছে। ভারতের সংসদেও কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা উঠেছে। তবে এই চিন্ময় ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও কিন্তু বৈঠক করেছেন মোদী এবং এটা নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে। তো এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের খবরে বলা হয়েছে, চিন্ময় ইস্যুতে মোদীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক। শেখ হাসিনা সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তা বিভিন্ন দাবি তুলে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা আন্দোলনে নেমেছে। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইসকন নেতা হিসেবে পরিচিত চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করার পর ইসকনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। তবে ভারত সরকার চিন্ময় ইস্যুতে ইতিমধ্যে গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন। এবার এই ইস্যুতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এনডিটিভির প্রতিবেদনে যে তথ্যে বলা হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন মোদি। এর মধ্যে রয়েছে চলতি সপ্তাহে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারি, চট্টগ্রাম জেলায় একটি মন্দির ভাঙচুর। বৈঠকের পর জয়শঙ্কর আগামীকাল শুক্রবার সংসদে উভয় পক্ষের বিষয়ে ভাষণ দেবেন বলে জানিয়েছেন এনডিটিভি। ভারত বাংলাদেশ ইস্যুতে যেভাবে নাক গলাচ্ছেন, তাদের দেশে যে মুসলিম নিধন হচ্ছে, বিভিন্ন আহ মাজারগুলো তারা মন্দির বলে দাবি করে আবার সেগুলো দখল করতে চাচ্ছে এবং প্রশ্ন উঠেছে যে তাজমহলকে তারা এখন মন্দির বানানোর একটা উপক্রম শুরু করেছে এবং এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু ভারত সরকার নিশ্চুপ। আমরা কিন্তু বিগত সরকারের আমলে দেখেছি, যেমন বিএনপি নেতা গয়েশ্বর, তারপর বিশ্বজিৎ হত্যা, এরপরে নিপুণ চৌধুরী, তাদের যে মারপিটের ঘটনাগুলো ঘটেছে, তাদেরকে নিয়ে কিন্তু তখন ভারত সরকার নিশ্চুপ ছিল। এছাড়াও তাদের যখন হিন্দুদের জমি জায়গা যখন বেনজির আহমেদ জোর করে দখল করে নিয়েছিলেন, তখনও কিন্তু ইসকন বা ভারতের মিডিয়ার কোনো বক্তব্য আমরা শুনিনি। কিন্তু এখন হচ্ছে তাদের স্বার্থে আঘাত লাগার কারণেই কিন্তু এই মূলত এই কার্যক্রমগুলো তারা পরিচালনা করতেছেন। এদিকে চিন্ময়ের গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরের ঘটনায় গত ২৬শে নভেম্বর ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তাকে জামিন না দেওয়ার ব্যাপারটি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর উগ্রবাদীদের একাধিক হামলার পর তাকে গ্রেপ্তারের ঘটনা ঘটল। বাংলাদেশের সংখ্যালঘুর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, অগ্নিসংযোগ, একই সঙ্গে মন্দির ভাঙচুর এই ঘটনা ঘটছে। এই দাবিগুলো করছেন ভারতীয় পররাষ্ট্র দপ্তর থেকে। কারণ তারা তো প্রতিনিয়ত মিথ্যাচার ছড়াচ্ছেই, এই ঘটনাগুলোও কিন্তু তারই বহিঃপ্রকাশ। এছাড়াও ভারত বাংলাদেশ ইস্যুতে মার্কিন দপ্তরেও কিন্তু অনেক মিথ্যাচার ছড়াচ্ছে। ইতিমধ্যে কিন্তু সেই খবরগুলো গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তবে ভারত যে বাংলাদেশের কখনো বন্ধু রাষ্ট্র ছিল না, এটা কিন্তু তাদের এই বিভিন্ন কার্যক্রমে প্রমাণিত হচ্ছে। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।